ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি একটা ছোট ভাই, সেই স্কুলে পড়ে, তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আর মূলত ঘটনাগুলো তার মায়ের কাছ থেকে শোনা। তো যেহেতু সে ছোট্ট মানুষ এবং হয়তো তার বলার ধরনটা একটু অন্যরকম ছিল, তো যাই হোক আমি গুছিয়ে আপনাদের সাথে বলার চেষ্টা করব। তো আসলে সে ছোট হোক বা বড় হোক সেটা বিষয় না, আসলে আমরা ঘটনাগুলোর দিকে ফোকাস করব। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো তার মায়ের কাছ থেকে শোনা ঘটনা। তো প্রথম যে ঘটনাটা, এটা একটা আদমখোরের ঘটনা। তার যে নানু বাড়ি ছিল, তার মা যখন ছোট তখন তাদের কোনো একটা পাড়াপড়শির সাথে এই ঘটনাটা ঘটে। তো ঘটনাটা ছিল এরকম যে একটা লোক, সে ভ্যান চালাইতো। তো তিনি প্রতিদিনই সকালে ভ্যান নিয়ে বের হতেন এবং সারাদিন বাইরে ভ্যান চালাইতেন। সন্ধ্যার সময় তিনি বাড়িতে ফিরে আসতেন। যেমন সন্ধ্যা ৬টা ৭টা, মানে গ্রামে ওইটাকে রাত বলা হয়। তো এরকমই তিনি একদিন বাড়িতে ফিরে আসতেছিলেন, কিন্তু হঠাৎ তিনি পথের মধ্যে দেখেন যে একটা হুজুর টাইপের লোক, জুব্বা পরা, দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায় আছে এবং সে তার গাড়িটা থামায় এবং তাকে বলে যে, ভাই কোথায় যাবেন? তখন সে বলে যে, আমি অমুক জায়গায় যাব। তখন সেই হুজুরটা তাকে বলে যে সামনে নামাই দেওয়ার জন্য, কিন্তু সে মানে ওরকম বাচ্চা কোলে আবার রাতের বেলা, এই জন্য তিনি নিতে চান না। তো এমন একটা সময় সে তখন তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে। তখন তার একটু মানে জিনিসটা ইমোশনালি কাজ করে যে আসলে এমন একটা রাত, একটা বাচ্চা নিয়ে একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকবে। তো তাকে বলে যে ঠিক আছে ওঠেন। তখন তিনি ভ্যান চালাইতেছিলেন। তো ভ্যানটা যখন চলতেছিল, তো তিনি এমন একটা জায়গার মধ্যে আসেন যেখানে মূলত দুই পাশে মানে মোটামুটি জঙ্গল ছিল, জঙ্গল টাইপের একটা জায়গা। এরকম একটা জায়গায় তিনি যখন আসেন, তো হঠাৎ করে তিনি সেই বাচ্চাটার একটা চিৎকারের শব্দ পান। মানে চিৎকারের শব্দটা ছিল এরকম যে, মানে একটা বাচ্চা যদি ব্যথা পায় বা তাকে যদি কেউ মারা হয়, সে প্রচন্ড ব্যথা পাইলে যেরকম একটা চিৎকার দেওয়া হয়, সেম ওরকম একটা চিৎকার। এবং সে সাথে সাথে গাড়িটা ব্রেক করে পিছনে ঘুরে তাকান। তো পিছনে ঘুরে তিনি মানে যেই দৃশ্যটা দেখতে পান, যে আসলে এটা দেখার জন্য তিনি একেবারে প্রস্তুত ছিলেন না। পেছনে ঘুরে তিনি দেখতে পান যে তার গাড়িতে বসা সেই হুজুর টাইপের যে লোকটা ছিল, ওরকম সাদা কাপড় পরা একটা মহিলা, মূলত সেখানে কোনো পুরুষ মানুষ নাই। কিন্তু তার স্পষ্ট মনে আছে যে তার সাথে তিনি কথা বলছেন এবং সে একটা পুরুষ ছিল। কিন্তু এর চাইতেও বেশি ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে তিনি যখন ঘুরে সেই মানে লোকটাকে দেখেন যে সে একটা বৃদ্ধ মহিলা এবং তার হাতে যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটার মানে পেটের দিকটায় সে একটা কামড় দিয়ে সেখান থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এটা দেখে তিনি সেখানে মারাত্মক ভয় পেয়ে যান এবং তিনি সেখান থেকে মানে দৌড় দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে তিনি আর সেখান থেকে কোথাও যেতে পারেন নাই। তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তো দ্বিতীয় যে ঘটনাটি ছিল, এই ঘটনাটা ঘটেছিল তার মানে নিজের নানুর সাথেই। তো তার নানু ছিল একজন এরকম মানুষ, যে গ্রামের মানুষ, আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামে যারা ছাগল পালেন, তারা তারা কিন্তু ছাগলের জন্য যে পাট পাতা ছিল, পাট পাতা কিন্তু বড় হয়ে যায় যখন পাটের যে গাছগুলা, তখন কিন্তু এই পাতা সংগ্রহ করে সেই ছাগলকে খাওয়ানো হয়। তো তিনি ঠিক এরকমই ছাগলের জন্য
মানে পাতা আনতে যাবেন, কিন্তু পাতা আনতে যেতে হইতো তাদের যেখানে পাট গাছ ছিল, তাদের ওইখানে একটা ছোট্ট একটা গাং ছিল। সেই গাঙের ওই পারে যেহেতু সাঁকো ছিল, তিনি সাঁকো পার হয়ে সেখানে যাইতেন, তারপরে সেখান থেকে পাতা ছিঁড়ে আনতেন। তো এরকমই সেখান থেকে একদিন তিনি এরকম ছাগলের জন্য পাতা ছিঁড়ে নিয়ে আসেন। কিন্তু পাতা ছিঁড়ে আনার পরে মানে তার কেমন যেন একটু ভাবমূর্তিগুলো একটু চেঞ্জ হয়ে যায়। তার মুভমেন্ট গুলো একদম চেঞ্জ। তো তার যে মামারা ছিল তারা বিষয়টা খেয়াল করেন যে তাদের মা একটু অন্যরকম বিহেভ করতেছে এবং জোরে জোরে সে নিঃশ্বাস ছাড়তেছে এবং শো শো করে শব্দ হয় এবং একটা পর্যায়ে সে বলতে থাকে যে অনেকদিন তোকে দেখছি, মানে একটা খারাপ কিছু যেটা তার উপরে ভর করছে। তো সেটা ছিল মূলত তাদের যে পাটের যে ক্ষেতটা ছিল সে ক্ষেতেরই মানে সোজা একটা তাল গাছ ছিল, সেই তাল গাছের মধ্যে ওই বিশেষ জিনিসটা থাকতো। তো সেটা বলতে থাকে যে ওকে অনেক দিন ফলো করছি, আজকে ঠিক মতো পাইছি, এরকম কথা সে বলতে থাকে এবং সে বলে যে তার অনেক ক্ষুধা লাগছে। তো ওইদিকে একজন কবিরাজ আনতে যায় এবং এদিকে তাকে যখন বলে যে ক্ষুধা লাগছে, তো অন্যান্য মানুষ তার সাথে কথা বলতে থাকে এবং তার জন্য মানে অনেকগুলা মুড়ি নিয়ে আসেন একটা বলের মধ্যে। সে 5 মিনিটের মধ্যে সব মুড়ি শেষ করে ফেলে এবং তার জন্য মানে জগে করে গ্লাসে করে পানি দেওয়া হয়, কিন্তু সে সেইখানে গ্লাস বাদ দিয়ে সেই জগ থেকে পানি খেয়ে ফেলেন এবং এরকম তাকে 3 বার দেওয়া হয়, সে 3বারই মানে এরকম সাপার করে ফেলেন। পরবর্তীতে সেই তার জন্য যে ওঝাকে আনতে গেছিলেন সে ওঝাকে নিয়ে আসা হয় এবং তাকে ঝাড়ফুঁক করানো হয় এবং তার শরীরে যে অবয়বটা ছিল এটাকে তার শরীর থেকে মানে তাড়ানো যায়। সো ভিউয়ার্স, আমি জানি না হয়তো ঘটনাগুলো আপনাদের কতটুকু ভালো লেগেছে। মূলত একটা ছোট্ট বাচ্চার ঘটনা, যেহেতু তার মায়ের কাছ থেকে তিনি শুনছেন এবং তিনি আমার সাথে শেয়ার করছেন। সো ভিউয়ার্স, এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।